আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের নাড়ু রেসিপি। এই নারিকেলের নাড়ু রেসিপিটা ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তাই আর বেশি কথা না বলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে নারিকেলের নাড়ু বানানোর জন্য নারিকেল কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2টা নারিকেল কুড়িয়ে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের ভিতর নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারিকেলটা হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিতে হবে। নারিকেল কোড়ানোটা হালকা হাতের সাহায্যে মেখে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারবেন। এখন হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। আমি এখানে গুড়টা কুচি করে ব্যবহার করেছি। এখন কিন্তু গুড়টা আস্তে আস্তে নারকেলের সাথে মিশে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম লো আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর ভিতর আরও টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। এখন গুঁড়ো দুধ সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার লো হিটে এটা আস্তে আস্তে নাড়তে থাকলে নারিকেলের পানিটা শুকিয়ে যাবে। আর এটা বেশি শক্ত করে ফেলা যাবে না, এতে করে নাড়ুর শেপ ভালো আসবে না। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। হালকা একটু হাত দিয়ে ধরার মতো হলে নাড়ুর শেপটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু নাড়ুটা ড্রাই হয়ে যাবে আর নাড়ুর শেপে দেওয়া যাবে না। তাই একটু কষ্ট করে হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। আর অবশ্যই এটা ফ্যানের নিচে রেখে নাড়ু বানাতে যাবেন না, তাহলে ফ্যানের বাতাসে এটা ড্রাই হয়ে যাবে আর নাড়ুর শেপে আনা যাবে না, কারণ এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তো আমি একই রকমভাবে সবগুলো নাড়ু ভালোভাবে তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপি অনেক ভালো লেগেছে। আর এই নাড়ুগুলো কিন্তু দীর্ঘদিন বক্সে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। মাশাআল্লাহ, এই নাড়ুগুলো খেতে অনেক মজার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।